আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। দাখিল 2027 ব্যাচ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের রেদওয়ান ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আরবি প্রথম পত্রের আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, আমাদের অ্যানালাইসিস বলে যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বছরের পর ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন হয়, একই জায়গা থেকে প্রশ্নগুলো হয়। শুধু আমাদেরকে সঠিক প্যাটার্নটা ধরতে হয় এবং সঠিক জায়গাটি নির্বাচন করতে হয়। তো ভাইয়া, তোমাদের জন্য কিন্তু আমি এই সংক্ষিপ্ত প্রশ্নের 5টি সাজেশন নিয়ে এসেছি। যে 5টি সাজেশন ফলো করলে আরবি প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কোন 5টি সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং পরীক্ষায় তোমরা কিভাবে উত্তর করবে তার পূর্ণাঙ্গ একটা সমাধান তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো ভাই, দেরি না করে চলো আমরা মূল সাজেশনের দিকে চলে যাই। তো দেখো ভাইয়া, প্রথমেই আমাদের আরবি প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্নের আমি প্রথম যে সাজেশনটা নিয়ে এসেছি সেটি হচ্ছে, আমাদের প্রথম সাজেশন হচ্ছে বাইয়িন হুকুকাল হায়াওয়ানি আলান নাস। বাইয়িন হুকুকাল হায়াওয়ানি আলান নাসি। এইটা আমাদের একটা কবিতা থেকে এসেছে। সেই কবিতাটার নাম কি? আর রিফকু বিল হায়াওয়ান। আর রিফকু আর রিফকু আর রিফকু বিল হায়াওয়ান। এই যে আমাদের কবিতা, এই শিরোনামে যে কবিতা আছে, সেই কবিতা সংশ্লিষ্ট একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্নটা কি করা হয়েছে? বাইয়িন হুকুকাল হায়াওয়ানি আলান নাসি। মানুষের উপর প্রাণীদের হকগুলো তুমি কি করো? অধিকারগুলো তুমি বর্ণনা করো। অর্থাৎ আমরা মানুষ প্রাণীদের কাছ থেকে অনেক হক কিন্তু কি করি? গ্রহণ করি। তাদেরকে দিয়ে কাজ করাই, তাদের থেকে আমরা খাবার পাই, তাদের থেকে আমরা কি পাই? উপকরণে আমাদের প্রয়োজনীয় অনেক সরঞ্জামাদি আমরা তাদের থেকে কি পাই। এই যে আমরা তাদের থেকে এই হকগুলো কি করছি? গ্রহণ করছি। এখন আমাদের প্রতি কি তাদের কোনো হক নাই? অবশ্যই কি আছে, অনেকগুলো হক আছে। সেই হকগুলো কি কি? সেই হকগুলো নিয়েই আমার কাছে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। সেই অধিকারগুলো নিয়ে আমার কাছে কি করা হয়েছে? জানতে চাওয়া হয়েছে। তো দেখো, আমরা এখন সেই হকগুলোই কি করব? বর্ণনা করব। তো আমাদের উত্তরের ক্ষেত্রে আমরা এরকম জবাব মানে কি উত্তর শুরু করব। প্রথমে আমরা বলে দেব লিল হায়াওয়ানি হুকুকুন কাসীরাতুন আলান নাসি, যে প্রাণীদের অনেক হক রয়েছে, অনেক অধিকার রয়েছে আলান নাসি, মানুষের উপর। একটা আর দুটা না, অনেক কি রয়েছে? হক রয়েছে, অনেক অধিকার রয়েছে। মিনহা, সেগুলোর মধ্য থেকে আমরা এখানে কিছু কি করব? উল্লেখ করব। তো দেখো, এই যে হুকুক, এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে হক বা অধিকার। হক বা অধিকার। হক বা অধিকার। তো মানুষের উপর প্রাণীদের অনেকগুলো হক রয়েছে। মিনহা, তার মধ্য থেকে হলো। তো দেখো এখানে ভাইয়া আমরা 6টা কিন্তু কি করেছি? 6টা হক উল্লেখ করেছি। তোমরা চাইলে যদি এর বাহিরেও কোনো হক তোমরা কি করতে চাও, তোমাদের পরিলক্ষিত হয়, তোমরা সেটাও এখানে কি করে দিতে পারো? অ্যাড করে দিতে পারো। তো দেখো কি কি হক আছে। প্রথম যে হকটা আছে সেটা হচ্ছে যে ইউতঈমুহু ইযা জা। আই, এটা এখানে আন আছে, আন আন আই ইউতঈমাহু ইযা জা। অর্থাৎ মানুষের উপর আবশ্যক হচ্ছে, মানুষ কী করবে? খাওয়াবে। কাকে? প্রাণীকে। ইদা যা, যখন সে কি হয়? ক্ষুধার্ত হয়। যা ইয়াজুউ আল জুউ, অর্থ হচ্ছে কি হওয়া? ক্ষুধার্ত হওয়া। তো যা আমার অর্থ কি? ক্ষুধার্ত হওয়া। ক্ষুধার্ত হওয়া। ওয়াই ইয়াসকিয়াহু, এবং তাকে পান করানো। ইদা যামিয়া, যামিয়া অর্থ কি? পিপাসার্ত হওয়া।
পিপাসার্ত হওয়া, অর্থাৎ যখন সে ক্ষুধার্ত হবে তখন তাকে খাবার দেওয়া, এবং যখন সে পিপাসার্ত হবে তখন তাকে কি দেওয়া, পানি পান করানো। এরপরে দেখো দ্বিতীয় হক হচ্ছে আইয়াদাহু লিয়াস্তারিহা বাদা আন তাইবা ওয়া কাল্লা, অর্থাৎ আইয়াদাহু মানে তাকে কি দেওয়া, ছেড়ে দেওয়া, কিসের জন্য, লিয়াস্তারিহা বিশ্রামের জন্য, কখন, বাদা আন তাইবা ওয়া কাল্লা, তাইবা অর্থ ক্লান্ত হওয়া, কাল্লা অর্থ পরিশ্রান্ত হওয়া, অর্থাৎ ক্লান্ত এবং পরিশ্রান্ত হওয়ার পর কাজ করে যখন প্রাণী কী হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, তখন তাকে কি করা, তার বিশ্রামের জন্য তাকে একটু কি দেওয়া, সময় দেওয়া। আইয়াদা আহু এটার অর্থ কি, মানে কি তাকে কাজ থেকে কি রাখা, মুক্ত রাখা, ছেড়ে দেওয়া। এরপরে দেখো তৃতীয় হক হচ্ছে আল্লাহ ইউদিয়াহু, আদা ইউদি আল ইদাউ অর্থ হচ্ছে কি দেওয়া, কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া। তো বলা হচ্ছে আল্লাহ ইউদিয়াহু, আল্লাহ ইউদিয়াহু তাকে কি না দেওয়া, কষ্ট না দেওয়া। এরপরে দেখো চতুর্থ আমরা এখানে উল্লেখ করব যে আর কি কি হক আছে। চতুর্থ হক হচ্ছে ইয়াজআল লাহু মাকানান হাসানান, তার জন্য একটা সুন্দর দেখে উত্তম একটা কি করা, তার জন্য একটা স্থান তৈরি করে দেওয়া, তার জন্য সুন্দর একটা স্থান তৈরি করে দেওয়া, অর্থাৎ তার থাকার জন্য একটা কি করা, সুন্দর আবাসনের কি করা, ব্যবস্থা করা। এরপরে পঞ্চম হচ্ছে আইয়াস্তাখদিমাহু ফিমা ইউতিকুহু, আইয়াস্তাখদিমাহু মানে তার থেকে খেদমত নেওয়া, তাকে কাজে লাগানো, ফিমা ইউতিকুহু এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে সে কী রাখে, তার সামর্থ্য রাখে, অর্থাৎ তার সামর্থ্যের বাহিরে, তার সহ্যের বাহিরে তাকে কোনো কিছু কী না করা, চাপিয়ে না দেওয়া, অর্থাৎ তার সামর্থ্যের ভিতরে তার থেকে কি করা, খেদমত নেওয়া। ফিমা ইউতিকুহু মানে কি, সামর্থ্য রাখা, সামর্থ্য রাখা। এরপরে দেখো ষষ্ঠ হচ্ছে আইয়ুদাবিয়াহু ইদা জুরিহা, দাওয়া ইউদাবি আল মুদাওয়াতু মানে কি করা, তার চিকিৎসা করা বা তাকে ওষুধ দেওয়া, চিকিৎসা করা। কখন চিকিৎসা করা, ইদা জুরিহা যখন কি হয়, সে আঘাতপ্রাপ্ত হয়, যখন সে জখমপ্রাপ্ত হয়, যখন সে কি হয়, তার ক্ষত হয়, তখন তাকে, এটা কিন্তু মাজহুলের সিগা, জুরিহা, তখন তার কি করা, তখন তার চিকিৎসার ব্যবস্থা করা। এই যে এই ছয়টা হক, এই ছয়টা প্রাথমিক হক একজন মানুষ হিসেবে আমার উপর একটা প্রাণী পায়। যখন আমি একটা প্রাণীর থেকে এত ফায়দা গ্রহণ করছি, তখন কিন্তু আমার উপর তার কিছু কি আছে, হক আছে। সেই হকগুলো আমরা এখানে কি করলাম, উল্লেখ করলাম। কি কি হক আছে, এই যে যখন সে কী হবে, ক্ষুধার্ত হবে তাকে খাওয়ানো, পিপাসার্ত হলে পানি পান করানো, তার কাজ করে ক্লান্ত হলে তাকে কি করা, একটু বিশ্রামের জন্য সময় দেওয়া, তাকে কষ্ট না দেওয়া, তার জন্য একটা কি উত্তম বাসস্থানের ব্যবস্থা করা, এরপরে তার সামর্থ্যের ভিতরে রেখে তার থেকে কি নেওয়া, খেদমত নেওয়া, এবং যখন সে কি হয়, অসুস্থ হয়, যখন সে আঘাতপ্রাপ্ত হয়, তখন তার কি করা, চিকিৎসার ব্যবস্থা করা। তো এই হচ্ছে ভাই, এতটুকু যদি আমরা কি করতে পারি, পরীক্ষায় লিখতে পারি, তাহলে কিন্তু আমার এখানে কি সংক্ষিপ্ত প্রশ্নের যে 5 মার্ক আছে, এই 5 মার্ক কিন্তু আমি কি করব, পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এর মাধ্যমেই আমরা আমাদের আরবি প্রথম পত্রের সংক্ষিপ্ত যে প্রশ্নাবলী আছে, সেই প্রশ্নের প্রথম সাজেশন আমরা কি করলাম, প্রশ্ন এবং তার উত্তর জেনে নিলাম। এখন আমরা যাব দ্বিতীয় সাজেশনের দিকে। দেখো আমাদের দ্বিতীয় সাজেশন কি, আমাদের দ্বিতীয় সাজেশন হচ্ছে, এখানে যে প্রশ্নটা আছে, মাল জুহুদুল্লাতি ইউকাদ্দিমুহা শাবাবু লিউম্মাতিহিম, মাল জুহুদুল্লাতি, জুহুদ শব্দের অর্থ কি, জুহুদ শব্দের অর্থ কি, চেষ্টা বা কি, পরিশ্রম, চেষ্টা পরিশ্রম, চেষ্টা এবং কি পরিশ্রম। ওই পরিশ্রমগুলো কি, যেগুলো আল্লাতি ইউকাদ্দিমুহা আশ-শাবাবু লিউম্মাতিহিম, যেগুলো শাবাব, এটা কি শাবুনের বহুবচন, অর্থ হচ্ছে কি যুব সমাজ, শাবুনের বহুবচন, যেগুলো যুব সমাজ তাদের জাতির জন্য যেগুলো কি করে, পেশ করে।
ওই সকল কষ্ট, চেষ্টা, মেহনত যেগুলা যুবক সম্প্রদায় তাদের জাতির কাছে কি করে তুলে ধরে, পেশ করে। অ্যান্ড কি কি পেশ করে এগুলো আমাদের কি করতে হবে, ধারাবাহিকভাবে কি করতে হবে, উল্লেখ করতে হবে। তো দেখো আমাদের প্রথমেই আমরা বলবো যে আল জুহুদুল্লাতি ইউকাদ্দিমুহা শাবাবুল উম্মাতিহিম, যেই যুব সমাজ তাদের জাতির সামনে যেই সকল চেষ্টা এবং পরিশ্রম বা মেহনত কি করে তুলে ধরে। কি কি চেষ্টা, পরিশ্রম, মেহনত তুলে ধরে দেখো, এই যে এইখানে বলা হচ্ছে যে ইন্না শাবাবা হুম কাদাতুল মুস্তাকবালি লিশাআবি। কাদাতুন মানে কি ভাইয়া, কাদাতুন মানে কিন্তু হচ্ছে কি নেতা, কাদাতুন অর্থ হচ্ছে নেতা, আল মুস্তাকবাল মানে ভবিষ্যৎ। অর্থাৎ নিশ্চয় যুব সমাজ হচ্ছে হুম কাদাতুল মুস্তাকবাল, ভবিষ্যতের নেতা। কাদের জন্য নেতা, লিশাআবি। শাআবুন মানে কি ভাইয়া, জনগণ। শাআবুন অর্থ হচ্ছে জনগণ, জনগণের জন্য তারা কিন্তু কি নেতা। ফালিযালিকা হুম ইউকাদ্দিমুনা জুহুদান আদিদাতান লিশাআবি। ফালিযালিক এই কারণেই তারা কি করে, সামনে পেশ করে, তুলে ধরে, জুহুদান আদিদাতান বেশ কিছু কষ্ট, বেশ কিছু তাদের কি পরিশ্রম বা তাদের চেষ্টা, লিশাআবি কাদের জন্য, জনগণের জন্য। অর্থাৎ তারা জনগণের সামনে তাদের চেষ্টা, তাদের মেহনত, তাদের পরিশ্রম কি করে তুলে ধরে, অনেকগুলো তুলে ধরে। তার মধ্য থেকে মিনহা, সেগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য তিনটা আমরা পয়েন্ট এখানে কি করব, তুলে ধরব। দেখো প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্ট হচ্ছে ইয়াবদুলুনা জুহুদাহুম, বাদালা ইয়াবদুলু আল বাদলু মানে কি করা, খরচ করা বা ব্যয় করা। তারা ব্যয় করে, তারা কি করে, তারা ব্যয় করে, কি ব্যয় করে, জুহুদাহুম তাদের চেষ্টা পরিশ্রম, লিআই ইয়াতারাক্কাল বিলাদু, কেন এটা ব্যয় করে, যেন ইয়াতারাক্কা মানে কি করা, উন্নতি লাভ করা, উন্নতি 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 লাভ করা। ওকে, তো লিআই ইয়াতারাক্কাল বিলাদু যাতে করে দেশ উন্নতি লাভ করে, অগ্রসর হয়, ওয়ায়াসাউনা লিয়াযহাবা বিহা ইলা মানাসিবা আলিয়া, এবং তারা এর মাধ্যমে তারা চেষ্টা করে, লিয়াযহাবা বিহা এই তাদের চেষ্টা পরিশ্রম নিয়ে দেশ যেন যায় কোথায়, ইলা মানাসিবা আলিয়া উঁচু স্থানে। অর্থাৎ উচ্চ মার্গে যেন তাদের এই চেষ্টা পরিশ্রমের মাধ্যমে তাদের দেশ কোথায় যেতে পারে। এই মানাসিব এটা হচ্ছে কি মানসবনের বহুবচন, মানসবনের বহুবচন অর্থ হচ্ছে কি পদ, স্থান, পদ বা স্থান, যেন তাদের এই চেষ্টা পরিশ্রমের মাধ্যমে তাদের দেশ কোথায় চলে যায়, উঁচু স্থানে চলে যায়, উঁচু জায়গায় কি হয়, চলে যায়। এই জন্য তারা কি করে, ইয়াসাউনা চেষ্টা করে। দ্বিতীয় দেখো, দ্বিতীয় তারা কি কাজ করে, হুম কান নূরি ফিস সামাই, হুম কান নূরি ফিস সামাই, তারা হচ্ছে আকাশের তারার ন্যায়, আকাশের জলজল করা কিসের ন্যায়, তারকারাজির ন্যায়। ইউরশিদুন আন-নাস ইলা তরিকির রশাদি, ইউরশিদুন অর্থ হচ্ছে কি করা ভাইয়া, পথ প্রদর্শন করা, পথ দেখানো। তারা কি করে, পথ দেখায়, ইলা তরিকির রশাদি কোন পথ দেখায় মানুষকে, সুপথের দিকে দেখায়, সরল পথের দিকে তারা কি করে, পথ দেখায়। ওয়ায়ামনাউনাহুম আন উকুইহিম ফিল মাসাইবি, মাসাইব শব্দটা মুসিবাতুনের বহুবচন। কিসের বহুবচন, মুসিবাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে কি বিপদ। এবং তারা কি করে, ওয়ায়ামনাউনাহুম আন উকুইহিম ফিল মাসাইব, এবং তারা তাদেরকে বাধা দিয়ে রাখে, বিরত রাখে বিপদে পতিত হওয়ার থেকে। তারা বিপদে পতিত হওয়ার থেকে তাদের কি করে, বাধা দেয়। অর্থাৎ আকাশের তারা দেখে, আকাশের নক্ষত্ররাজি দেখে, যখন আগের যুগে মানুষ কি করত, পথের দিশা লাভ করত, তারা দেখে দেখে সমুদ্রের যারা নাবিক ছিল তারা তাদের কি করত, পথ ঠিক করে নিত। এমনিভাবে যুব সমাজ হচ্ছে সেই তারার ন্যায় যারা কি করে, মানুষদেরকে সরল পথের দিকে ডাকে, সুপথের দিকে কি করে ডাকে, এবং বিপদ আপদ থেকে, বিপদে পতিত হওয়ার থেকে তাদের কি করে, বাধা দিয়ে রাখে। এরপরে দেখো তৃতীয় আরও কি কাজ করে তারা,
হুম কাল হিসনি লিল বিলাদি ওসুরিহা, তারা হচ্ছে একটা দেশের জন্য কাল হিসনি, হিসনুর মানে কি দুর্গ, হিসনু অর্থ হচ্ছে কি দুর্গ, সুরুন অর্থ হচ্ছে কি বেড়া। তাহলে যুব সমাজ হচ্ছে একটা দেশের দুর্গের স্বরূপ এবং একটা দেশের বেড়া স্বরূপ। অর্থাৎ আমরা জানি দুর্গ যেমন কি হয় সুরক্ষিত হয়, এই দুর্গের মধ্যে বিপদের সময় আশ্রয় নেওয়া যায়, এমনিভাবে যুব সমাজ হচ্ছে সেই কিসের ন্যায়, সেই দুর্গের ন্যায় যাদের মাধ্যমে, যাদের এই বেড়ার মাধ্যমে তারা কি করে অন্য মানুষরা কি থাকে নিরাপদ থাকে। বাগানে যেমন আমরা দেখি চারপাশে কি করা হয় বেড়া দেওয়া হয়, কেন দেওয়া হয়, যেন গবাদি পশুর পাল সেখানে কি করতে না পারে, গাছপালা খেতে না পারে, ক্ষতি করতে না পারে। তো এই যুব সমাজ হচ্ছে সেই বেড়ার ন্যায়, অর্থাৎ তারা যদি কি থাকে জাগ্রত থাকে তাহলে দেশের অন্য অন্য যারা মানুষ আছে ওই মানুষদের জন্য তারা বেড়া স্বরূপ কি হয়ে থাকে। এরপরে দেখো ইউকাদ্দিমুনা আনফুসাহুম লিসিয়ানাতি, সিয়ানাতু মানে কি করা, সিয়ানাতুন অর্থ হচ্ছে কি করা রক্ষা করা। তাহলে তারা নিজেদেরকে কি করে পেশ করে লিসিয়ানাতিল বিলাদি, দেশকে রক্ষার জন্য, মিন জামিআল আখতার, আখতার হচ্ছে কি খতরুনের বহুবচন, অর্থ হচ্ছে কি ঝুঁকি, সকল ধরনের ঝুঁকি বা বিপদ, সকল ধরনের ঝুঁকি বা বিপদ থেকে রক্ষা করার জন্য তারা সবসময় নিজেদেরকে কি করে সামনে অগ্রসর করে, নিজেদেরকে কি করে অগ্রে পেশ করে। তো এই হচ্ছে ভাইয়া আমাদের দ্বিতীয় সাজেশন এবং সেই সাজেশনের উত্তর। এরপরে দেখো আমরা চলে যাব আমাদের পরবর্তী সাজেশনে, আমাদের তৃতীয় যে সাজেশন আছে সেই সাজেশনে। তৃতীয় আমাদের সাজেশন কি, আমাদের তৃতীয় সাজেশন হচ্ছে এই যে দেখো তৃতীয় সাজেশন যে মিন আইয়ি জিহাতিন কানান নাসু আকফাউ, মিন আইয়ি জিহাতিন কানান নাসু আকফাউ, অর্থাৎ এটা এসেছে আমাদের কবিতা, আমাদের বইয়ে যে কবিতা আছে আল মুসাওয়াত থেকে। কোন কবিতা এটা, আল মুসাওয়াত নামক যে কবিতা আছে সেই কবিতা থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটার অর্থটা কি প্রশ্নটার, মিন আইয়ি জিহাতিন কানান নাসু আকফাউ, মানুষ কোন দিক থেকে একজন আরেকজনের কি সমকক্ষ, অর্থাৎ কোন বেসিক যে জিনিস, কোন জিনিস যে জিনিসের ক্ষেত্রে কোনো মানুষের কোনো কি নাই, কোনো ধরনের পার্থক্য নেই। তো দেখো জবাবের ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করেছি যে আর নাসু আকফাউ মিন জিহাতি তিমসালি আয়া সুরতে, আমার কিন্তু মূল উত্তর এটা। এই যে দেখো আর নাসু আকফাউ মানুষকে সমকক্ষ, মিন জিহাতি তিমসালি কোন দিক থেকে, আকৃতির দিক থেকে, আয় আসুরতি, এই তিমসাল আর আসুরা এটার অর্থ হচ্ছে কি আকৃতি। মানুষ কোন দিক থেকে আসলে সমকক্ষ একজন আরেকজনের, মানুষ আকৃতির দিক থেকে একজন আরেকজনের কি সমকক্ষ। লিআন্নাল্লাহ জাআলাহুম মুতামাসিলিনা, কেননা আল্লাহ তাআলা তাদের সকলকে কি করেছেন একই আকৃতি দিয়ে কি করেছেন, মুতামাসিলিনা সমকক্ষ হিসেবেই আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন। ফাআদাউ কুল্লি ইনসানিন কাআদাইল আখরি, সকল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাআদাইল আখরি, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অপর যে মানুষ আছে, অন্য যে আরেকজন মানুষ আছে তার অঙ্গ প্রত্যঙ্গের মতোই। ফাআদাউ কুল্লি ইনসানিন কাআদাইল আখরি, ফাকামালিল ইনসানি ওয়াজহুন ওয়া আইনানি ওয়া রিজলানি ওয়া রাসুন কাযালিকাল ইনসানিন আখর, এমনিভাবে একজন মানুষের যেমন কি আছে চেহারা, আইনান দুইটা চোখ, রিজলান দুইটা পা আছে, রাসুন আর কি আছে একটা মাথা আছে, কাযালিকাল ইনসানিন আখর এমনিভাবে অপর আরেকজন মানুষ যে তারও কিন্তু কি আছে এই জিনিসগুলো আছে। একজন মানুষের যেমন চেহারা, দুই চোখ, দুই পা, মাথা আছে, এমনিভাবে অন্য আরেকজন মানুষেরও কি আছে একই জিনিসগুলো আছে। ফালা ফাদলা, ফাদলুন অর্থ কি শ্রেষ্ঠত্ব, ফাদলুন অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব। ফালা ফাদলা লি আহাদিন আলা আখরা মিন জিহাতি তিমসালি, সুতরাং কোনো মানুষের শ্রেষ্ঠত্ব নেই আলা আখরা অন্যের উপরে, মিন জিহাতি তিমসালি এই আকৃতির দিক থেকে, বাহ্যিক এই গঠনের দিক থেকে। অর্থাৎ আমাদের এই বাহ্যিক গঠন এবং বাহ্যিক এই চেহারা এগুলোর দিক থেকে কারো কোনো কি নেই
শ্রেষ্ঠত্ব, যদিও আমরা এটা মনে করে থাকি যে গায়ের রং অথবা আমাদের বংশ যে প্রথা আছে এগুলোর ভিত্তিতে মানুষের কি হয়, স্তর কি হয়, ওঠানামা করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। জিহাদের তিমসাল, মানুষের চেহারা, মানুষের গঠন, এগুলোর কারণে কোনো মানুষের অপর আরেকজনের উপর কি নেই, কোনো ধরনের শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ আমাদের যে এই আল মুসাওয়াত, এই যে আমাদের যে কবিতাটা আছে, এই কবিতার মূল কথা হচ্ছে যে মানুষ সকলেই আমরা কি আকৃতির দিক থেকে, গঠনের দিক থেকে সকলেই এক, কিন্তু আমরা একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারি আমাদের কিসের মাধ্যমে, গুণের মাধ্যমে, আমাদের আখলাক এবং চরিত্রের মাধ্যমে। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে এই কবিতা থেকে আমাদের যে কোনো প্রশ্ন আসলে সেটা আমরা খুব কী করতে পারবো, সহজেই অ্যান্সার করতে পারবো। তো আমরা তৃতীয় সাজেশন দেখে ফেললাম, এখন আমরা দেখব চতুর্থ সাজেশন। চতুর্থ সাজেশন আমরা কোন প্রশ্নটা এনেছি দেখো, মাদা তাফআলুল উম্মু লিল আতফাল, মাদা তাফআলুল উম্মু লিল আতফাল, চতুর্থ সাজেশন। তো এই প্রশ্নটা এসেছে কোন কবিতা থেকে ভাইয়া, হিদনুল উম্মাহাত, হিদনুল উম্মাহাত এই নামে তোমাদের যেই কবিতাটা আছে সেই কবিতা থেকে কিন্তু এসেছে হিদনুল উম্মাহাত, অর্থাৎ মায়ের কোল। অর্থাৎ মা, প্রশ্নটার অর্থ কি, মা কি করে, লিল আতফাল তিফলুনের বহুবচন, সন্তানের জন্য, ছোট বাচ্চাদের জন্য কি করে থাকেন, কি কি কাজ করেন। তো এইখানে কিছু কি করা হয়েছে, পয়েন্ট তুলে ধরা হয়েছে, সেই পয়েন্টগুলোই আমরা পরীক্ষায় কি করব, তুলে ধরার চেষ্টা করব। দেখো, ইন্নাল উম্মা তাতাহাম্মালু লিল আতফালি মাশাক্কাতিন আযীমা, এই যে দেখো মাশাক্কাতিন, এর অর্থ এটা কিন্তু মাশাক্কাতুন শব্দের বহুবচন। কোন শব্দের বহুবচন, মাশাক্কাতুন। মাশাক্কাতুন অর্থ কি ভাইয়া, কষ্ট। মাশাক্কাতুন অর্থ হচ্ছে কষ্ট। তাতাহাম্মালু অর্থ হচ্ছে কি করা, সহ্য করা। তাহলে নিশ্চয় মা তার সন্তানের জন্য, বাচ্চার জন্য বড় বড় কষ্ট কি করেন, স্বীকার করেন। ছোট ছোট না, বরং কি বড় বড় কষ্ট স্বীকার করেন। কি কি, হাইসু, এরপরে কিন্তু পয়েন্ট ধরে এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। আমরা দেখো প্রথমে কি করেন, হাইসু আন্নাহা তাহমিলু তিফলা আশারাতা আশহুরিন তাকরিবান, যে প্রথমে তিনি তার সন্তানকে, বাচ্চাকে প্রায়, তাকরিবান অর্থ কি প্রায়, প্রায় 10 মাস গর্ভে কি করেন, ধারণ করেন। তাহমিলু, হামালা ইয়াহমিলু আল হামলু অর্থ হচ্ছে কি গর্ভে ধারণ করা। তো হাইসু আন্নাহা তাহমিলু তিফলা আশারাতা আশহুরিন তাকরিবান, 10 মাস, প্রায় 10 মাস তিনি তার সন্তানকে কি করেন, গর্ভে ধারণ করেন। দ্বিতীয়ত কি করেন, আন্নাহা তাস্তাকি সিকলাহু কবলাল ওয়াদিই, অর্থাৎ অদআন অর্থ কি করা, প্রসব করা। কি করা, প্রসব করা। প্রসবের পূর্বে, প্রসব করার পূর্বে তিনি তার ভারত্ব কি করেন, তাস্তাকি, তিনি তার ভারী হওয়ার এই কষ্ট কি করেন, ভোগ করেন। অর্থাৎ যখন বাচ্চা পেটে বড় হয়ে যায় প্রসবের আগে, তখন মার কি হয়, প্রচণ্ড ধরনের কি হয়, কষ্ট অনুভব হয়, সে কথাই বলা হচ্ছে। তৃতীয় দেখো, তৃতীয়তে উল্লেখ করা হচ্ছে, তৃতীয় পয়েন্ট, যে ওয়াতাস্তাকি আলামান ইনদা ওয়াদইহি আইদান, এবং শুধু যে এই যে কষ্ট, যে প্রসবের আগে কষ্ট এমন না, বরং প্রসবের সময়ও তিনি কি করেন, আলামান, তিনি তাস্তাকি আলামান, তিনি কি করেন, প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আলামুন অর্থ কি ব্যথা, প্রচণ্ড ব্যথা তিনি কি করেন, ব্যথা কষ্ট ভোগ করেন। ইনদা ওয়াদইহি আইদান, প্রসবের সময়েও। হাত্তা ইয়াকাদু রূহুহা ইয়াখরুজু মিনাল আলাম, এবং এই ব্যথার তীব্রতা এত হয় যে যেন মনে হয় ব্যথার কারণে তার রূহ কি হয়ে যাবে, বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এত তীব্র ব্যথা যে ব্যথার কারণে তার রূহ, তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়। সুম্মা তুরদিউহু হাওলাইনি কামিলাইনি, এরপরে দেখো 4, সুম্মা তুরদিউহু হাওলাইনি কামিলাইনি, হাউল অর্থ হচ্ছে কি বছর, এখানে তাসনিয়া এসেছে, অর্থাৎ 2 বছর। এরপর আরদা ইরদু মানে কি করা, দুধ পান করানো, দুধ পান করানো। মা পরিপূর্ণ 2 বছর তাকে কি করান, দুধ পান করান। এরপরে ওয়া তুরাব্বিহি বিল হানানি ওয়া শাফাকাতি, 5, এবং রব্বা ইউরাব্বি অর্থ কি করা, প্রতিপালন করা, প্রতিপালন করা, ওকে। এবং
তিনি কি করেন প্রতিপালন করেন, তার সন্তানকে তিনি কি করেন প্রতিপালন করেন বিল হানানি ওয়া শাফাকাতি। হানানুন মানে কি ভাইয়া মমতা, ও শাফাকাতি এবং কি স্নেহ, মমতা এবং স্নেহের মাধ্যমে তিনি তাকে কি করেন প্রতিপালন করেন। ওয়া তাগসিলু কাদিরাহু, এই দেখো 6, ওয়া তাগসিলু কাদিরাহু এবং ওয়া তাগসিলু কাদারাহু অর্থ তার এই যে ময়লা মলমূত্র এগুলো তিনি কি করেন তাগসিলু ধুয়ে পরিষ্কার করেন। এবং 7 হচ্ছে যে ওয়া তুতঈমুহু ওয়া হিয়া তাজুউ, তিনি নিজে ক্ষুধার্ত থেকেও সন্তানকে কি করেন খাওয়ান। তো আসলে মার অবদানকে আসলে এই কয়েকটা 5-6টা পয়েন্টে আসলে তুলে ধরা এটা কি ঠিক নয় এবং এটা সম্ভব না, বরং মার আরও কি আছে অনেক ধরনের মা কী করেন কষ্ট স্বীকার করেন সন্তানের জন্য। কিন্তু পরীক্ষায় যেহেতু আমাদের লিখতে হবে, তো পরীক্ষায় আমরা চাইলে এই সংক্ষেপে 5 মার্কের জন্য এইভাবে পয়েন্ট করে কি করতে পারি লিখতে পারি, তাহলে পরীক্ষক আমাদের কি করবেন ভালো নাম্বার দেবেন। তো এই হচ্ছে ভাইয়া সন্তানের জন্য মা কি কি করেন তার একটা আমরা প্রশ্নের উত্তর দেখলাম। এখন আমরা আমাদের পঞ্চম এবং সর্বশেষ সাজেশনটা দেখব। আমাদের পঞ্চম এবং সর্বশেষ সাজেশন হচ্ছে আমাদের পঞ্চম সাজেশন যে মাদা রাজা শাইরু মিনাল্লাহি তাআলা। মাদা রাজা শাইরু মিনাল্লাহি তাআলা, যে শায়ের কবি আল্লাহ তাআলার কাছ থেকে তিনি আসলে কি চাচ্ছেন। তিনি মূলত এটা আমাদের যে কবিতা আদ-দুআ, এই যে কবিতা আছে এই কবিতার থেকে কি নেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করব, আমরা কি কি চাবো, কিভাবে চাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কবি এখানে কি করেছেন উল্লেখ করতে চেয়েছেন। তো কবি মূলত তার কবিতার মধ্যে আল্লাহ তাআলার কাছে কোন বিষয়গুলো চেয়েছেন সেগুলো আমার কাছ থেকে কী করা হয়েছে জানতে চাওয়া হয়েছে। রজা মানে কি করা আশা করা, আশা করা, ওকে। এরপরে দেখো আশা করা, এরপরে কি কি আশা করছেন রজা শাইরু মিনাল্লাহি আল আফওয়া, এই যে মূল কথা কি আফুন অর্থ হচ্ছে কি ক্ষমা মাফ, যে কবি আল্লাহ তাআলার কাছ থেকে চাচ্ছেন কি ক্ষমা বা মাফ। লিআন্নাহু ইয়ালামু আন্নাল্লাহ তাআলা আফুউন গফুরুন, এটা লিআন্নাহু হবে লিআন্নাহু, কেননা কবি জানেন, কেননা তিনি জানেন আন্নাল্লাহ যে আল্লাহ আফুউন গফুরুন, তিনি কি মহা ক্ষমাশীল মহা মাফকারী। ইয়াজিবু আই ইউহিব্বু তিনি আল্লাহ তাআলা কি করেন পছন্দ করেন আই ইয়াফুয়া আনিল ইবাদি, বান্দাকে কি করতে ক্ষমা করতে, ওয়াগফির লাকুম এবং তাদেরকে কি করতে মাফ করতে, কি মাফ করতে যুনুবাহুম তাদের পাপ, তাদের কি পাপ, বান্দার পাপ এবং বান্দার গুনাহ ক্ষমা করতে আসলে কি করেন আল্লাহ পছন্দ করেন। ফালিদা ইয়াতারাফা শাইরু বিযুনুবিহি, এই কারণেই ইয়াতারাফা মানে কি করা স্বীকার করা, এই কারণেই কবি স্বীকার করেছেন, কি স্বীকার করেছেন বিযুনুবিহি তার অপরাধ তার পাপ, ওয়ারাজা মিনাল্লাহি আল আফওয়া ওয়াল মাগফিরাতা এবং আল্লাহ তাআলার কাছে তিনি আশা করেছেন চেয়েছেন আল আফওয়া ওয়াল মাগফিরাতা মাফ এবং কি ক্ষমা, যে আল্লাহ তাআলা যেন তাকে কি করেন ক্ষমা করেন। তো এই মূল বিষয়টা হচ্ছে কি যে রজা শাইরু মিনাল্লাহি তাআলা আল আফওয়া, যে শায়ের আল্লাহ তাআলার কাছে মূলত কি চেয়েছেন ক্ষমা এবং মাফ চেয়েছেন তার গুনার থেকে, কেননা তিনি জানেন আল্লাহ তাআলা গুনাহ তার বান্দার গুনাহ এবং কে পাপ ক্ষমা করতে কি করেন সবচেয়ে বেশি ভালোবাসেন। এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল কথা এবং আমাদের প্রশ্নের মূল উত্তর। তো ভাইয়া এই হচ্ছে আমরা 5টা তোমাদেরকে সাজেশন দিলাম, যে 5টা সাজেশন যদি তুমি ভালোভাবে কি করো পড়ে যাও তাহলে অবশ্যই তোমার সংক্ষিপ্ত প্রশ্নে কী পাবা তুমি কমন পাবা এবং 5 মার্ক ইনশাল্লাহ তুমি নিশ্চিত পাবা। তো দেরি না করে তোমরা হচ্ছে আমাদের যেই বন্দি পাঠশালা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা কী করে দিবা
ফেসবুক পেজ ফলো করে দিবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। কেননা শুধু আরবি প্রথম পত্র নয়, বরং তোমাদের অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক প্রশ্নের ভিডিও, সাজেশনমূলক ভিডিও কিন্তু তোমরা আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসা ইউটিউব চ্যানেলে পেতে যাচ্ছ। তো ভাইয়া দেরি না করে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে আমরা সকলে মিলে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো এবং আমাদের পরীক্ষার রেজাল্ট অনেক অনেক ভালো হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।